হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া রান্না করলে যে ফ্লেভারটা আসে এবং স্বাদ হয়, আমরা এটা আমাদের অঞ্চলে প্রায় তরকারিটা রান্না করে খাওয়া হয়। আর তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে এই চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি হলুদ, মরিচ, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, নর্মালি যে মশলাগুলো, এবং জিরার পেস্ট দিয়েছি এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দেবো। পানিটা ফুটে উঠলে আমি চাল কুমড়াগুলো দিয়ে দেবো। এখানে আমি চাল কুমড়াটা একটু ভেজে নিয়েছি, খাবারের টেস্টটা বেড়ে যায়। এতে আমি পানি অ্যাড করেছি, আর এটা ফুটে উঠলেই আমি এখানে চাল কুমড়াগুলো, ভেজে রাখা চাল কুমড়া এবং ইলিশ মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছটা ভাজবো না আমি, ইলিশ মাছটা ভাজা যেভাবে দিলে স্যানটা বেশি হয়। চাল কুমড়াগুলো একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি, হালকা একটু ভাজা আর কি, জাস্ট। না ভাজলেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো করে রেসিপিটা তরকারিটা রান্না করতে পারেন। আর এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। একটা এই গরমকালে পানি পানি চাল কুমড়া যে পানি, যে ঝোলটা আছে, সেটা শরীরের জন্য উপকার। এবং ইলিশ মাছ দিয়ে এই চাল কুমড়ার রান্নার রেসিপিটা অসাধারণ লাগে, খেতে খুবই মজা। আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এখন কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ঢাকা দিয়েছি। চাল কুমড়া থেকে পানি বের হয়ে আসছে, তারপর আমি একটু অল্প পানি দেব, কারণ এটা ঝোল ঝোল রাখা হবে। এখানে আমরা শুকনো মরিচের গুঁড়ো এড করেছি, আপনি চাইলে এটাতে কাঁচামরিচ দিয়েও শুধু করতে পারেন। এই হলো আমার চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই সহজ রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন সবাই।